নাকি 3 পর্যন্ত করা হয়েছিল নাকি 4 পর্যন্ত করা হয়েছিল? তাহলে আমরা আজকে 5 নাম্বার থেকে শুরু করব। 5 নাম্বারে তো আসলে নতুন কোনো নিয়ম নেই, আগের নিয়মেই তো কাজ করতে হবে আমাকে। ইন্টিগ্রেশন 2x plus 1 2x plus 3 whole square dx। হ্যাঁ, তাহলে এখানে আমরা এটা আসলে পুনরাবৃত্তি হয়েছে এখানে আমাদের এই 2x plus 1 by এটাকে আমি ধরবো a by 2x plus 3 b by 2x plus 3 whole square। এখন আমরা এটাকে আগের মতো করে যাব। তাহলে আমি এখানে লিখতে পারছি, দেখো 2x plus 1 a into 2x plus 3 plus b নাকি 2x plus 3 হোল স্কয়ার দিয়ে যদি ভাগ করি গুণ করি তাহলে 2x plus 1 equal a 2x plus 3 plus b 2x plus 3 হোল স্কয়ার। এখন আমরা এখান থেকে a এবং b এর মান বের করতে হবে। এটা হচ্ছে 5 এর 1 নাম্বারটা করছি আমি, 5 এর 1 নাম্বারটা। তো x equals to minus 3/2, অথবা তুমি সহগ সমীকৃত করে দাও একবারে, এটাই সবচেয়ে ভালো। আমি x এর সহগ এবং ধ্রুবক পদ, x এর সহগ এবং ধ্রুবক পদ সমীকৃত করে পাই। তাহলে এখানে x এর সহগ হচ্ছে হলো 2 আর ডান পাশে x এর সহগ হচ্ছে টুয়াইস a, মানে a equal to 1 আর ধ্রুবক পদ সমীকৃত করলে 1 equal to এখানে হবে 3a plus b, তার মানে 1 equal to 3 into 1 plus b, তার মানে b এর মান হচ্ছে তাহলে 2, b এর মান হচ্ছে হলো 2। ওকে, তাহলে কি দাঁড়াবে? সুতরাং integration of 2x plus 1 by 2x plus 3 whole square equal to a by 2x plus 3, I mean a এর মান হচ্ছে 1 by 2x plus 3 plus b 2 by 2x plus 3 whole square dx। এখন দেখো তাহলে প্রথমটার জন্য 1 by 2x plus 3 dx, দুটা কনস্ট্যান্ট dx by 2x plus 3 whole square। এখন যদি তুমি এটাকে ইন্টিগ্রেশন করো তাহলে এটা হবে লগারিদম অফ 2x plus 3, লগারিদম অফ 2x plus 3, আর যেহেতু এখানে x এর সহগ হাফ আছে, হাফ দিয়ে ভাগ করতে হবে, এই জিনিসটা বুঝতে হবে। আর না হলে 2x plus 3 কে z ধরে নাও, কথা বুঝতে পেরেছো? 2x plus 3 কে z ধরে যদি প্রতিস্থাপন করো তাহলে কিন্তু এটা আসবে। করে দেখাতে হবে না, পারবে?
ওকে, আর এইটাকে তুমি করো কি, এই যে যেমন আমরা যদি বলি ইন্টিগ্রেশন মনে করো 1/x² dx, তার মানে ইন্টিগ্রেশন x⁻² dx, তার মানে কি হয় -2 x⁻, এটা ইন্টিগ্রেশন করলে হবে x⁻⁻1, সরি উপরে হবে -2 + 1 x⁻⁻1/-1, তার মানে -1/x এরকম আসার পর এই যে এটাকে ইন্টিগ্রেশন করলে -1/x, তাহলে এই 1/2x + 3 ইন্টিগ্রেশন করলে হবে -1/2x + 3, আর x এর সহগ হচ্ছে এখানে হাফ, হাফ দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে, x এর সহগ হচ্ছে 2, 2 দিয়ে ভাগ। আর যদি না বুঝে থাকো তাহলে 2x + 3 কে z ধরে প্রতিস্থাপন করব, 2x + 3 কে z ধরে প্রতিস্থাপন করব। কি আনিকা বুঝতে পেরেছো যা বললাম? জি স্যার। হ্যাঁ, তাহলে এটাকে প্রতিস্থাপন করলে চলে আসবে। তাহলে এখানে কি হচ্ছে হাফ লগারিদম অফ 2x + 3 মাইনাস -2 টু কেটে যাবে, হ্যাঁ মাইনাস হাফ লগারিদম অফ 2x + 3, আর এখানে হচ্ছে -1/2x + 3 + c, কিন্তু বইয়ের রেজাল্টে এখানে দেখা যায় প্লাস দেওয়া আছে। বিটা কত ছিল? বি এর মানটা আমাদের -2 ছিল, তাহলে এটা -2 হবে, তাহলে এটা -2 হলে এটা আমাদের মাইনাস হবে, তাহলে এটা আমাদের মাইনাস হবে, তাহলে এটা প্লাস। ঠিক আছে, আমরা 6 নাম্বার থেকে একটা করি, 6 থেকে একটা করি, 6 এর 3 নাম্বার, 6 এর 3, এটা পারার কথা তোমাদের x² dx বাই x² - 4। এই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে লব এবং হরের পাওয়ার যদি একই থাকে তাহলে আমরা লবকে হর দিয়ে ভাগ করব, অর্থাৎ x² কে তুমি x² - 4 দিয়ে ভাগ করলে 1 - 4/x² - 4, এটা প্লাস দিবে 1 + 4/x² - 4, তুমি যদি এটাকে লসাগু করো তাহলে x² - 4 + 4 x²/x² - 4, ঠিক আছে না? তাহলে ইন্টিগ্রেশন dx, 4 টাকে বাইরে নিয়ে আসলাম, dx/x² - 2², তাহলে এখানে কি হবে ইন্টিগ্রেশন অফ dx মানে x লগারিদম অফ x - 2/x + প্লাস রবিউল ইসলাম, জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। x + 4 ln x - 2/x + 2 + c, তো এইভাবেই তো সব, এইভাবেই সব। 6 নাম্বার থেকে একটা করি, কোনটা করব? আচ্ছা এখানে কিন্তু উদাহরণে বেশ কিছু ম্যাথ আছে, উদাহরণের ম্যাথ গুলো করবে। 6 এর 4 ইন্টিগ্রেশন x² - 1/x² - 4 dx, এটাকে তুমি লিখতে পারবে 1 x² - 4, এটার মতোই -4 3, পারবে না এটা করতে? x² জি স্যার। - 4
পারবে? এটা কি হলো? এটা কি আপনি ঠিক ছিল রেজাল্ট? এই সূত্রটা কি? এটা কি আমরা ভুলে গেছি নাকি? ইন্টিগ্রেশন অফ dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার, সূত্রটা কি বলো তো? তাহলে তো আমাদের ভুল হচ্ছে না? 1/a4 তো ছিলই, 1/2 মানে 2 into 2, তাহলে রেজাল্ট হবে x প্লাস লগারিদম অফ x minus 2/x plus 2। আরেকটা রেজাল্ট কত ছিল? কারেকশন করে নাও, 4 4 কেটে যাবে, আরেকটা লাইন হবে। তাহলে এটা একই রকম, এটা করে ফেলবা, এটা একই রকম। এখানে এখানে 5 নাম্বারটায় নতুনত্ব থাকতে পারে, 5 নাম্বারটায় 5 5 নাম্বারটা ছিল, তাও আমি দেখিয়ে দিই তোমরা করবে। 5 নাম্বারটা ছিল হলো dx by x to the power 2 minus 1, এটাকে লিখতে পারবে dx by x square minus 1, x square plus 1, এটাকে লিখতে পারবে dx by x plus 1, x minus 1, x square plus 1। এখন তুমি এটাকে আংশিক ভগ্নাংশে বিস্তার করবে। এটা হলো ধরি 1/x plus 1, x minus 1, x square plus 1, a by x plus 1, b by x minus 1, cx plus d by x square plus 1। এইটুকু যেটা করবে রেখে দিলাম এখানে। এখান থেকে a b c d এর মান বের করে পরে ইন্টিগ্রেশন করতে পারবে না? সূর্য, জি স্যার। ওকে, এরপরে এখান থেকে a b c d এর মান বের করে ইন্টিগ্রেশন করবে। আর 7 নাম্বারটাকে তুমি e টু দি পাওয়ার x কে z ধরে, e টু দি পাওয়ার x কে z ধরে তারপরে আংশিক ভগ্নাংশে রূপান্তর করবে। অর্থাৎ আমি বলছিলাম এরকম, 7 নাম্বারটা ইন্টিগ্রেশন dx বাই টু দি পাওয়ার 2x মাইনাস টু দি পাওয়ার x, তুমি যদি z ইকুয়াল টু e টু দি পাওয়ার x ধরো, তাহলে dz ইকুয়াল টু হবে e টু দি পাওয়ার x dx। তাহলে এখানে লিখতে পারবা e টু দি পাওয়ার, তার মানে e টু দি পাওয়ার x মানে z ইনটু dx। তাহলে তুমি এখান থেকে দেখো dx এর পরিবর্তে তুমি লিখতে পারো dz বাই z। তাহলে তোমার এটাকে তুমি লিখতে পারবে এরকম, dx এর পরিবর্তে dz বাই z ইনটু z স্কয়ার মাইনাস a। তার মানে হচ্ছে হলো dz by z into z plus 1 into z minus 1। এই এখন তুমি এটাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে পারবে না? z z plus 1 z minus 1, অর্থাৎ a by z b by z plus 1 c by z minus 1 করে তারপরে আংশিক ভগ্নাংশ দেবে। এটা তোমাদের জন্য অঙ্কন আছে। আমরা ইন্টিগ্রেশনের একটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস। আমরা এটাকে বলি ইন্টিগ্রেশন বাই পার্টস, বাংলা আমরা বলি অংশায়ন সূত্রের সাহায্যে যোগজীকরণ। অংশায়ন সূত্রের সাহায্যে সূত্রটা হচ্ছে এরকম, যদি q এবং v, সূত্রটাকে আমি ডান পাশে লিখি, সূত্রটাকে আমি বোর্ডে রেখে দিব, এই জন্য আমি ডান পাশে লিখছি। q এবং v, u এবং v যদি দুটো ফাংশন একত্রে গুণ অবস্থায় থাকে,
এখানে ইউটা এক্স এর ফাংশন, বিটা হচ্ছে এক্স এর ফাংশন, অর্থাৎ আমরা এখানে ইউ বলতে বোঝাচ্ছি ইউ ইজ এ ফাংশন অফ এক্স, বি মানে হচ্ছে বি ইজ অলসো এ ফাংশন অফ এক্স, দুটো এক্স এর ফাংশন। যদি এরকম হয় তাহলে এই দুইটা ফাংশনের গুণফল এর যোগফল বের করার জন্য আমাদের হচ্ছে integration of u v dx u integration of v minus integration du dx integration of v dx or dx। একটা প্রবলেম এরকম ভাবে আমি তোমাদের করিয়েছিলাম। কথাটা হচ্ছে একটা প্রথম ফাংশন আর দ্বিতীয় ফাংশন, প্রথম ফাংশনটা থেকে যাবে, দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন অফ হোল ইন্টিগ্রেশন প্রথম ফাংশনের ডিফারেন্সিয়েশন ইনটু দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন, তারপরে এদের গুণফলের ইন্টিগ্রেশন। এটাকে বলা হয় ইন্টিগ্রেশন বাই পার্টসের সূত্র। অর্থাৎ দুইটা ফাংশন যদি গুণফল রূপে থাকে, হ্যাঁ, তখন তাদের ইন্টিগ্রেশন করার জন্য আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এখানে পেজ নাম্বার 287 পৃষ্ঠায় দেখো কিছু নিয়ম লেখা আছে নিচে দ্রষ্টব্য দিয়ে। নিয়মটা হচ্ছে ফাংশন আছে দুইটা, আমরা কোনটাকে ইউ ধরবো আর কোনটাকে ভি ধরবো। এক নম্বর কথা, যে ফাংশনটাকে খুব সহজে লিখে নিতে পারবো, খুব সহজে ইন্টিগ্রেশন করা যায়, সেটাকে আমরা ভি ধরবো। যেই ফাংশনটাকে খুব সহজে ইন্টিগ্রেশন করা যায়, খুব সহজে ইন্টিগ্রেশন করা যায় বলতে আমরা কি বুঝি, যেমন ই টু দি পাওয়ার এক্স খুব সহজে ইন্টিগ্রেশন করা যায়, সাইন এক্স ইন্টিগ্রেশন করা যায়, এ টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন করা যায়, এগুলোকে আমরা ভি ধরব। তবে পারতপক্ষে লন এক্স, দেখো লন এক্স কি খুব সহজে ইন্টিগ্রেশন করা যায়? তোমরা কি লন এক্স এর ইন্টিগ্রেশন পারো? ফর্মুলা দিয়েছি? দেইনি। যদি হয় tan ইনভার্স x, যদি হয় sin ইনভার্স x, এগুলোকে আমরা কখনো v হিসাবে ধরবো না। একই কথা, তার মানে যেগুলোকে খুব সহজে ইন্টিগ্রেশন করা যায় না সেগুলোকে আমরা পারতপক্ষে v হিসাবে ধরবো না, অর্থাৎ u হিসাবে ধরবো। আগের কথাই, যেটাকে খুব সহজে ইন্টিগ্রেশন করা যায় সেটাকে আমরা v হিসাবে ধরবো। আরেকটা কথা, সেটা হচ্ছে e টু দি পাওয়ার x কে আমরা সব সময় v হিসাবে ধরবো, e টু দি পাওয়ার x, কারণ e টু দি পাওয়ার x কে খুব সহজে ইন্টিগ্রেশন, e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার x দি পাওয়ার, তাই e টু দি পাওয়ার x কে আমি সব সময়ের জন্য v হিসাবে ধরবো। কিন্তু এই ln x, tan ইনভার্স x, sin ইনভার্স x এগুলোকে আমি কখনো v হিসাবে ধরবো না। এবং ইন্টিগ্রেশন অফ x, এটাকে খুব সহজে ইন্টিগ্রেশন করা যায়, অথবা ইন্টিগ্রেশন অফ x স্কয়ার, এটাকে খুব সহজে ইন্টিগ্রেশন করা যায়। তবে পারতপক্ষে আমরা এগুলোকে v ধরবো না, এগুলোকে বলা হয় বহুপদী ফাংশন, অর্থাৎ x টু দি পাওয়ার n, এটাকে আমরা কখনো v হিসাবে ধরবো না। কেন ধরবো না? কারণ x টু দি পাওয়ার n যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে এই যে এখানে দেখো x টু দি পাওয়ার n প্লাস 1 আসবে, তখন তো u এর সাথে গুণ হয়ে আরো জটিল হয়ে যাবে। তবে যদি অন্য কোনো উপায় না থাকে, দেখি যে না x ছাড়া, x স্কয়ার ছাড়া অন্য কোনোটাকে আর v ধরা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা x বা x স্কয়ার বা x কিউব কে আমরা v ধরতে পারবো। প্রথমে আমরা x কে v হিসাবে ধরবো না, বা x টু দি পাওয়ার n কে আমরা v হিসাবে ধরবো না। তাহলে আমরা আপাতত এই কথাটাকে মনে রাখবো যে যেই ফাংশনটাকে খুব সহজে ইন্টিগ্রেশন করা যায় সেটাকে আমরা কি ধরবো? v ধরবো, এক্সেপ্ট x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n ব্যতীত, x টু দি পাওয়ার n ব্যতীত। কি আমার কথাগুলো বুঝতে পারছো তোমরা? ত্রিকোণমিতিক ফাংশন sin x, cos x এগুলোকে খুব সহজে v হিসেবে ধরা যায়, কারণ sin x কে ইন্টিগ্রেশন করা যায়, cos x কে ইন্টিগ্রেশন করা যায়, tan x কে ইন্টিগ্রেশন করা যায়, এগুলোকে আমরা v হিসেবে ধরি। আমরা আগে কিছু সহজ প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। যেমন আমি একটু আগে যে কথাটা বললাম, ইন্টিগ্রেশন অফ ln x dx, এটার জন্য কিন্তু কোনো ফর্মুলা নেই, আছে নাকি?
জানো ln x কে ডিভিশন করলে কত হয়, কিন্তু ডিফারেন্সিয়েশন করলে কত হয় 1/x। তাহলে ln x কে ইন্টিগ্রেশন করার সময় আমি 1 কে b হিসেবে ধরব। যখন ln x কে ইন্টিগ্রেশন করব তখন এটাকে গুণের সূত্রে যাওয়ার জন্য 1 কে b হিসেবে ধরে নিব। তাহলে কারণ 1 কে খুব সহজে ইন্টিগ্রেশন করা যায়, তাহলে এটা হচ্ছে আমার u আর এটা হচ্ছে আমার v। তাহলে u integration of v 1 dx minus d dx of u মানে ln x, this is x, আর integration of v dx whole dx, n এবং x যাতে আলাদাভাবে বোঝা যায়, ln x integration of dx মানে হচ্ছে x minus d dx of ln x হচ্ছে 1/x, integration of dx মানে হচ্ছে x dx। তার মানে এটা হচ্ছে x ln x minus integration of dx মানে হচ্ছে x, তার মানে x ln x minus x plus c। এটা হচ্ছে ln x কে ইন্টিগ্রেশন করলে যে রেজাল্টটা পাওয়া যাবে x ln x minus x plus c। এটা কোনো মুখস্থ রাখার ফর্মুলা না, এটাকে আমাদের করে দেখাতে হবে। কি এটা বুঝতে পেরেছো? জি স্যার। এখন দেখো আমরা স্টুডেন্টদেরকে ভাইভাতে জিজ্ঞেস করি তুমি কি ইন্টিগ্রেশন পারো, বলে জি স্যার পারি। বলি যে ইন্টিগ্রেশন অফ ln x কত হয় বলো, স্যার 1/x। ইন্টিগ্রেশন অফ ln x বলে কিন্তু 1/x, উত্তরটা কি সঠিক? হ্যাঁ, তাহলে বলতে হবে যে স্যার এটাকে তো সরাসরি ইন্টিগ্রেশন করা যায় না, আমাকে করে দেখতে হবে। যখন তুমি এরকম করতে যাবে তখন আমরা বুঝতে পারবো যে তুমি ফর্মুলাটা জানো, অর্থাৎ u এর ফর্মুলা দিয়ে করতে হবে। তো 1/x কখন পাওয়া যাবে? তাহলে ডিফারেন্সিয়েট করলে 1/x পাওয়া যাবে। যদি বলি ln x এর ডিফারেন্সিয়েশন করলে কত হয় তখন তুমি বলতে পারো যে স্যার এটা 1/x, কিন্তু ইন্টিগ্রেশন করলে সেটা 1/x হবে না, হবে হলো x ln x minus x। মনে থাকবে কথাটা? জি স্যার। জি স্যার। এটা জি, স্যার। তোমার বইয়ে 10.5 প্রশ্ন সমাধান 5-এর 1। আমি বোঝানোর জন্য এখানে আসছি, আমি গুলো করবো 10.5 প্রশ্নমালার 5-এর 1 নম্বর ম্যাথ এটা। আরো আছে দেখো, যেমন আমি যদি বলি ln x বললাম, আমি যদি বলি sin inverse x integration of sin inverse x। দেখো তোমরা কিন্তু sin inverse x এর ডিফারেন্সিয়েশন জানো, জানো না? মনে আছে কত sin inverse x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? sin inverse x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1/√1 minus x স্কয়ার, ঠিক কি না? আচ্ছা, কিন্তু এইটাকে ইন্টিগ্রেশন করলে sin inverse x পাওয়া যায়, এটা আমরা শিখেছি, এটা আমরা শিখেছি আসলে 1/√1 minus x স্কয়ার dx হচ্ছে sin inverse x। কিন্তু এই sin inverse x কে ইন্টিগ্রেশন করলে কত হয় এটা আমার কোনো ডিরেক্টলি কোনো ফর্মুলা নেই, এটা আমাকে বের করতে হয়। তাহলে এটা ঠিক আগের মতো এটাকে এই sin inverse x into 1 কে b ধরে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে কি হবে? sin inverse x integration of 1 dx minus d dx of sin inverse x integration of 1 dx whole dx। তাহলে sin inverse x integration of 1 dx মানে x minus d dx of sin inverse x মানে হচ্ছে হলো এই যে d dx of sin inverse x মানে হচ্ছে 1/√1 minus x স্কয়ার, আর d integration of 1 dx মানে হচ্ছে x dx। তার মানে x টাকে আমি এখানে লিখব, তাহলে এটা হচ্ছে হলো x
sin inverse x minus x by root over 1 minus x square dx। এখন আমাকে বলো এই x by root over 1 minus x square এটাকে আমি কিভাবে ইন্টিগ্রেশন করব? কে বলতে পারবে? দেখি কার মনে আছে? ওয়ান মাইনাস এক্স স্কয়ার কে আমি জেড ধরলেই হবে। তুমি দ্বিতীয় অংশের জন্য জেড সমান যদি 1 মাইনাস এক্স স্কয়ার ধরো তাহলে dz ইকুয়াল টু হবে মাইনাস 2x dx। সুতরাং x dx এর পরিবর্তে লিখতে পারবে মাইনাস dz বাই 2। তাহলে ইন্টিগ্রেশনটা কি রকম হবে দেখো, ইন্টিগ্রেশনটা হবে হলো x sin inverse x minus integration x dx এর পরিবর্তে minus dz by 2 root over of z। এটা এখানে মাইনাস এটা মাইনাস দেয়া যাবে, তাহলে মাইনাস মাইনাস করুন প্লাস হয়ে যাবে। হ্যাঁ সেই x টাকে আমি আগে নিচ্ছি, x sin inverse x আমি আগে লিখেছি। আর এটা এই x টা কিন্তু এই sin inverse x এর সাথে এই পুরোটার সাথে গুণ, কনফিউজ করা যাবে না। এই x এর সাথে কিন্তু x গুণ না, x into sin inverse x। সেজন্য দেখো আমরা আগে নিয়ে নিলাম। তাহলে হচ্ছে x sin inverse x মাইনাস মাইনাস এর প্লাস, এটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে? z টু দি পাওয়ার মাইনাস হাফ dz। তার বিস্তারিত ভাবে ভেঙে করো, তাহলে হবে x আর এটা হবে কত প্লাস হাফ z টু দি পাওয়ার হাফ বাই হাফ। তার মানে x sin inverse x প্লাস 2 root over of z, z মানে হচ্ছে 1 minus x square plus c। এটা হচ্ছে sin inverse x এর ইন্টিগ্রেশন। এটা হচ্ছে কোথায় একটা টু ছিল তো এখানে, এই যে হাফ ছিল না, এই যে হাফ, এখানে একটা হাফ ছিল, তাহলে এখানে একটা হাফ, এই হাফ হাফ কেটে দাও। বুঝতে পেরেছো কিনা বলো? তাহলে একইভাবে তোমাকে 3 এর 1 নাম্বার, এটা হচ্ছে তোমার বইয়ের 3 এর 1 নাম্বার, ঠিক একইভাবে তোমাকে করতে হবে cos inverse x, একইভাবে তোমাকে করতে হবে tan inverse x। কথা বুঝতে পেরেছো? cos inverse x এবং tan inverse x কে আমরা একইভাবে করব, 3 নম্বরের মধ্যে আছে cos inverse x এবং tan inverse x এর 1 নাম্বারটা করলাম। আচ্ছা এবার আসো 3 এর 3 নাম্বার, 3 এর 3 নাম্বার হচ্ছে হলো কি পারবে না cos inverse x এর tan inverse x করতে? এবার আসো 3 এর 3 নাম্বার, 3 এর 3 নাম্বার হচ্ছে হলো x tan inverse x dx। দেখো এখন তোমরা আমাকে বলো এটার জন্য আমি কোনটাকে ইউ ধরবো আর কোনটাকে ভি ধরবো? x tan inverse x, হ্যাঁ tan inverse x কে ইউ আর x কে ভি। যদিও আমি বলেছিলাম যে x কে আমরা পারতপক্ষে ভি ধরবো না, কিন্তু x কে তো ইন্টিগ্রেশন করা যায়, tan inverse x কে তো সরাসরি ইন্টিগ্রেশনই করা যায়, সেই জন্য আমি tan inverse x কে ইউ ধরবো। যদি x এর সাথে e টু দি পাওয়ার x থাকতো বা x এর সাথে যদি sin inverse x sin থাকতো, sin x থাকতো বা x এর সাথে যদি cos x থাকতো, তাহলে কিন্তু আমি x কে সেখানে ইউ হিসেবে ধরতাম। কথা বুঝতে পেরেছো? যদি x এর সাথে e টু দি পাওয়ার x থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি দেখো এটা 1 নম্বর ম্যাথটাকে আলোচনা করব তখন।
এটা আমি এখানে করে এটা 1 নম্বরে এটা আছে, এটা তখন আলোচনা করব, তখন বুঝতে পারবে। আচ্ছা এটা আমি শেষ করে রাখি। তাহলে এখানে আমার u হচ্ছে কত, tan ইনভার্স x integration of x dx minus ddx of u tan inverse x integration of x dx 4dx। তাহলে কি হচ্ছে tan inverse x integration of x মানে হচ্ছে x স্কয়ার বাই 2 tan inverse x মানে হচ্ছে 1 বাই 1 প্লাস x স্কয়ার integration of x মানে হচ্ছে x স্কয়ার বাই 2 dx। তাহলে x স্কয়ার বাই 2 tan inverse x minus half কি এটাকে ইন্টিগ্রেশন করা যাবে, x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার কিভাবে ইন্টিগ্রেশন করব, আজকে এই নিয়ম শিখেছিলাম না না যোগ যোগ না, বলেছিলাম লব এবং হরের পাওয়ার যদি সমান লব আর হর। হয় হর দিয়ে ভাগ করব, স্যার জি স্যার। তাই বলেছিলাম না। স্যার x স্কয়ার বাই 2 tan ইনভার্স x মাইনাস হাফ, এটাকে ভাগ করলে হবে 1 মাইনাস 1 বাই 1 প্লাস x স্কয়ার। দেখো 1 প্লাস x স্কয়ার মাইনাস 1 এই যে এরকম হবে dx। তাহলে x স্কয়ার বাই 2 tan ইনভার্স x মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ 1 মানে হচ্ছে x, আর এটা কত হবে 1 বাই 1 প্লাস x স্কয়ার ইন্টিগ্রেশন করলে কত হয় tan ইনভার্স x, tan ইনভার্স। তার মানে x স্কয়ার বাই 2 tan ইনভার্স x মাইনাস x বাই 2 প্লাস tan প্লাস হাফ tan ইনভার্স x প্লাস হাফ tan ইনভার্স x প্লাস c। ইচ্ছে করলে তুমি এখানে tan ইনভার্স x কে কমন দিতে পারো, যদি কমন নাও তাহলে কি হবে দেখো, যদি কমন নাও তাহলে হবে হাফ tan ইনভার্স x, যদি কমন নাও তাহলে হবে x স্কয়ার প্লাস 1, এটা কাটলে এইভাবে কি হবে x স্কয়ার প্লাস 1 টাকে আগে নিতে হবে টু হাফ tan ইনভার্স x মাইনাস x বাই 2 প্লাস c। তাহলে তোমাদের জন্য যেটা কাজ, তোমাদের জন্য যেটা কাজ এটা 3 নম্বরের মধ্যে আছে, হোমওয়ার্ক হচ্ছে হলো ইন্টিগ্রেশন শুধু tan ইনভার্স x থাকে, এটা তো করে দিয়েছিলাম না, tan ইনভার্স x করে দিয়েছিলাম না, জি স্যার। sin ইনভার্স x করে দিয়েছিলাম, tan ইনভার্স x যদি থাকে বা এরকম থাকতে পারে ইন্টিগ্রেশন x sin ইনভার্স x বা ইন্টিগ্রেশন x cos ইনভার্স x, এটা কাজ 3 নম্বরে আছে এরকম। তিন নম্বরে এরকম আছে। এখন আসো 1 নাম্বার একদম প্রথম থেকে, যেটা আমি মাঝখান থেকে শুরু করেছিলাম, x e টু দি পাওয়ার x dx, এখানে আমি কোনটাকে ইউ ধরবো আর কোনটাকে ভি ধরবো, e to the power x v, x কে ইউ e টু দি পাওয়ার x কে ভি, কেন x কে ভি ধরতে পারবো না? আচ্ছা আমরা আমরা তোমরা যেটা বলেছো আমি সেটাই করি আগে। দেখো আমি যদি এখানে x কে ইউ e টু দি পাওয়ার x কে ভি মাইনাস ddx of x e to the power x dx whole dx, তার মানে হচ্ছে x e to the power
power x minus ddx of x মানে 1 এলাই বুঝতে পেরেছো জি স্যার। যে এখন যদি আমি x x তো আমি ডিফারেন্সিয়েট করতে পারি তাই না তুমি যদি e টু দি পাওয়ার x কে u আর x কে v ধরো তাহলে কি হয় দেখো দেখো প্রবলেমটা কি হচ্ছে और তাহলে e টু দি পাওয়ার x x ইন্টিগ্রেশন করলে x স্কয়ার বাই 2 e টু দি পাওয়ার x x স্কয়ার বাই 2 এই ইন্টিগ্রেশন তুমি জীবনেও শেষ করতে পারবে না এই যে ডান পাশে যেটা আসলো দেখো আমি বলছিলাম যে আমি যদি x কে v হিসেবে ধরি তাহলে প্রবলেমটা কি হচ্ছে প্রবলেমটা হচ্ছে হলো x কে ইন্টিগ্রেশন করলে x স্কয়ার বাই 2 দেখো e টু দি পাওয়ার x ইনটু x কে ইন্টিগ্রেশন করতে গিয়ে আমি যেটা পেলাম দেখো x স্কয়ার e টু দি পাওয়ার x আবার জটিল হলো না এই x স্কয়ার e টু দি পাওয়ার x যদি আবার ইন্টিগ্রেশন করতে যাও তবে x কিউব চলে আসবে তার মানে এটাকে তুমি শেষ করতে পারবে না এটা একটা দুষ্ট চক্রের মতো ওই লুপের মধ্যে পড়ে যাবে সাইকেলের মধ্যে পড়ে যাবে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে সেই জন্য আমরা বলেছি যে বহুপদী ফাংশন যেগুলো পলিনোমিয়াল ফাংশন আমরা বলি এটা পলিনোমিয়াল ফাংশন যেগুলোকে আমরা বলি অর্থাৎ এক্স স্কয়ার এক্স কিউব এক্স টু দি পাওয়ার এন এগুলোকে আমরা পারতপক্ষে কখনো ভি ধরবো না তবে যদি ট্যান ইনভার্স এক্স এর সাথে থাকে সাইন ইনভার্স এক্স এর সাথে থাকে কস ইনভার্স এক্স এর সাথে থাকে অথবা এলএম এক্স এর সাথে থাকে তাহলে আমাদের বাধ্য হয়েই এক্স ধরতে হবে ক্লিয়ার ব্যাপারটা জি এই স্যার। এই জিনিসটা মনে রাখতে হবে কিন্তু না হলে পরীক্ষা হলে গিয়ে দেখবে যে এখানে আল্লাহ তখন কি করবো আবার তখন চিন্তা করবা দেখি আবার এটাকে ভাঙি তো ভাঙতে ভাঙতে তোমার দিন শেষ কিন্তু কাজে কিছু পাওয়া যায় মনে রাখবে আনিকা বুঝতে পেরেছো জি স্যার। তাহলে এক নাম্বার আমাদের হয়ে গেল এক নাম্বার থেকে কি আর আমাদের করতে হবে এই যে দেখো একের 5 নম্বরে আছে x স্কয়ার টু দি পাওয়ার x এই যে 5 নম্বরের মধ্যে আছে x স্কয়ার টু দি পাওয়ার x একের গুলো সব তোমাদের জন্য বাড়ির কাজ একের গুলো বাড়ির কাজ 2 নম্বরের গুলো বাড়ির কাজ দিতে পারি আমি আচ্ছা একের 5 নাম্বারটা করি দেখি 5 x স্কয়ার টু দি পাওয়ার x dx মনে করে এই যে এটা
কিভাবে করবে এটাকে দেখি, বলো তো। এখানে আমরা কাকে ইউ ধরবো, কাকে ভি ধরবো? কাকে ইউ ধরবো বলো? Square. স্কোয়ার কে ইউ ধরবো, স্কোয়ার কে ইউ ধরবো, টু দি পাওয়ার এক্স মাইনাস, এই যে দেখো এক্স স্কোয়ার কে অন্তরীকরণ করলে মান কমবে। বহুপদী ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে তার ভ্যালু, ফাংশনটার ভ্যালু পাওয়ারটা কমে আসবে, যার জন্য আমাদের সুবিধা, সেই জন্য আমরা বহুপদী ফাংশনকে ভি না ধরে ইউ ধরবো। অর্থাৎ এক্স স্কোয়ার, এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 4 এগুলোকে আমরা সবসময় ইউ ধরবো। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স হোল ডিএক্স, তাহলে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ওয়াইস এক্স ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। দেখছো যে আগের প্রবলেমটা আবার এসেছে, একটু আগে যেটা করেছিলাম। তো একটু আগেরটা তো রেজাল্ট দেওয়া আছে, আমরা করেছিলাম একটু আগেরটা ইন্টিগ্রেশন করলে কত আসে, x ই টু দি পাওয়ার x করে দিয়েছিলাম না আজকে? জি কত স্যার। আসছে রেজাল্টটা বলো আমি দেখে রাখি। x ই টু দি পাওয়ার x মাইনাস ই টু দি পাওয়ার x প্লাস, তাই না? তাহলে এটা হবে হলো, এটা করে দেখাতে হবে কিন্তু, আমি যেটা একবার করেছি এক নম্বরে সেজন্য আমি আর দেখাইনি এখানে, এটাকে ভেঙে দেখাতে হবে। তাহলে এখানে হচ্ছে x স্কয়ার ই টু দি পাওয়ার x মাইনাস 2x ই টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার x প্লাস, এটা হচ্ছে একের 5 নাম্বার। সাত নাম্বার ই টু দি পাওয়ার x sin 2x, দেখো খুব গুরুত্বপূর্ণ ম্যাথ, বোঝার চেষ্টা করো। ই টু দি পাওয়ার x sin 2x, এখানে দুইটা ফাংশন রয়েছে, একটা ত্রিকোণমিতিক ফাংশন আর একটাকে আমরা বলি অয়লারিয়ান ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন বা সূচক ফাংশন। ই টু দি পাওয়ার x এটা হচ্ছে সূচকীয় ফাংশন, আর sin 2x হচ্ছে একটা ত্রিকোণমিতিক ফাংশন। ত্রিকোণমিতিক ফাংশন এবং সূচকীয় ফাংশন যদি একসাথে থাকে তাহলে একটু সাবধানে কাজ করতে হবে। আমরা জানি ত্রিকোণমিতিক ফাংশনগুলো হচ্ছে সার্কুলার ফাংশন বা পিরিয়ডিক ফাংশন, তোমরা ফিজিক্সে শুনেছো পিরিয়ড, পর্যাবৃত্ত ফাংশন বা পর্যাবৃত্ত গতি, অর্থাৎ এই ফাংশনগুলো একটা নির্দিষ্ট ইন্টারভাল পর পর মানের পুনরাবৃত্তি ঘটে। যেমন আমি যদি বলি sin 0 ডিগ্রি মান 0, sin 180 ডিগ্রি মান 0, sin 360 ডিগ্রি মান 0, sin 45 ডিগ্রি মান যা, এই 45 ডিগ্রির সাথে আর 180 ডিগ্রি যোগ করলে মান তাই পাওয়া যায়। অর্থাৎ একটা নির্দিষ্ট ব্যবধি পর পর এগুলো মানের পুনরাবৃত্তি ঘটে। এই ধরনের ফাংশনগুলোকে ইন্টিগ্রেশন করার জন্য আমরা যে কাজটা করব, আমরা ধরে নিব, আমরা ধরি i ইকুয়াল i ধরে নিলাম, অর্থাৎ আমি বলছি যে এটাকে ইন্টিগ্রেশন করলে যে ভ্যালুটা পাওয়া যাবে সেই ভ্যালুটাকে আমি i ধরে নিয়েছি। ইন্টিগ্রাল ভ্যালু, ইন্টিগ্রাল ভ্যালুর ইংরেজি শব্দটা হচ্ছে ইন্টিগ্রান্ড, INTEGRAND, ইন্টিগ্রান্ড। অর্থাৎ ইন্টিগ্রেশন করার পর আমরা যে মানটা পাই সেটাকে আমরা বলি ইন্টিগ্রান্ড বা ইন্টিগ্রাল ভ্যালু। সেই ইন্টিগ্রাল ভ্যালুর জন্য আমি এখানে এটাকে i ধরে নিয়েছি, অর্থাৎ আমি ধরে নিয়েছি যেটাকে ইন্টিগ্রেশন করলে যে ভ্যালুটা আমি পাবো সেটা মান হবে i। এখন কাকে ইউ ধরবো, কাকে ভি ধরবো? এখানে এই ক্ষেত্রে আমরা যে কোনোটাকে ইউভি ধরতে পারো, যে কোনোটাকে। তুমি sin x কেও ধরতে পারো, ই টু দি পাওয়ার x কেও ধরতে পারো, কোনো ম্যান্ডেটরি নিয়ম নেই, যে কোনোটাকে ধরলে তোমার রেজাল্ট হবে sin অথবা ই টু দি পাওয়ার x, cos অথবা ই টু দি পাওয়ার। তো আমরা ই টু দি পাওয়ার x কে রেখে দিলাম, তাহলে ইন্টিগ্রেশন অফ sin 2x dx মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ ই টু দি পাওয়ার x, ইন্টিগ্রেশন, শুধু আমি বুঝতে পারি আমার সূত্র তোমাদের মুখস্থ হয়ে গেছে। তাহলে এখানে আসবে হলো sin 2x dx হোল dx।
আমার কথা বুঝতে পারছো তোমরা? এখানে আমি আই ডিগ্রি, তার মানে এখানেও কিন্তু আই রয়েছে নাকি? এই সমান সমান চিহ্নের নিচে সমান সমান চিহ্ন দেওয়ার মানে হচ্ছে আই সমান এত, আই সমান এত, এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান এটা, তার মানে আই সমান এটা। আচ্ছা, আর না তুমি প্রতিবার আই লিখতে পারো, কোনো সমস্যা নেই, বা লিখে লিখে আই লিখতে পারো। এখন দেখো আই টু দি পাওয়ার এক্স, সাইন টুয়ার্ডস কে ইন্টিগ্রেশন করলে কত হবে বলো? ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন চিহ্ন কি, sin x কে ইন্টিগ্রেশন করলে মাইনাস cos x হয় না? जी सर। মনে রাখতে হবে মাইনাস ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার x, sin 2x কে ইন্টিগ্রেশন করলে মাইনাস cos 2x বাই 2 dx, মাইনাস e টু দি পাওয়ার x বাই 2 cos 2x, মাইনাস মাইনাসে প্লাস, হাফটাকে বাইরে নিয়ে আসলাম, e টু দি পাওয়ার x cos 2x। দেখো এক বিপদ থেকে বের হয়ে আরেক বিপদের মধ্যে পড়েছি, e টু দি পাওয়ার x cos 2x। আবার একই রকমের একটা ত্রিকোণমিতিক ফাংশন চলে আসছে, একটা ত্রিকোণমিতি এবং একটা হলো দেখো মাইনাস e টু দি পাওয়ার x বাই 2 ইনটু cos 2x। তাহলে এটাকে আমার আরেকবার ইন্টিগ্রেশন করতে হবে একই ভাবে, e টু দি পাওয়ার x ইন্টিগ্রেশন cos 2x dx মাইনাস ইন্টিগ্রেশন d dx of e টু দি পাওয়ার x ইন্টিগ্রেশন cos 2x dx whole dx। আমি উপর লাইনটা মুছতাম, আমি উপর লাইনটা মুছে এখানে লিখছি, বা এটাও মুছে ফেলি না, উপর লাইনটা আমার রাখা দরকার ছিল, সেটা আমার লাগবে। উপর লাইনটা কি ছিল আমার, e টু দি পাওয়ার x sin 2, e টু দি পাওয়ার x sin। তোমরা নিচে নিচে লিখে যাও, নিচে নিচে লিখে যাও। তাহলে এখানে হচ্ছে মাইনাস e টু দি পাওয়ার x বাই 2 cos 2x প্লাস হাফ e টু দি পাওয়ার x ইন্টিগ্রেশন অফ cos 2x কত হবে, sin 2x by 2 minus integration d dx of e to the power x e to the power x cos 2x কে ইন্টিগ্রেশন করতে হবে sin 2x by 2 dx। দেখো i সমান সমান পাচ্ছি মাইনাস e to the power x by 2 cos 2x প্লাস e to the power x by 4 sin 2x প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 1 by 4 e to the power x sin 2x dx। দারিদ্র্যের দুষ্ট চক্র, মালথাসের তত্ত্ব, দরিদ্র মানুষ সবসময় দরিদ্রের মধ্যে চক্র খেতে থাকে। হ্যাঁ দেখো কেন কথাটা বললাম, আমি শুরু করেছিলাম e to the power x sin 2x দিয়ে, ও এখানে ইন্টিগ্রেশন চিহ্ন ছিল তাই না, ছিল কিনা, আই যে ধরেছিলাম, দেখো তো এইটার সাথে আর এটার কোনো পার্থক্য আছে কিনা, এই যে ইন্টিগ্রেশন e to the power x sin 2x dx আছে, একই জিনিস প্রকাশ না, এখান থেকে सर যাত্রা শুরু করেছিলাম সেই জায়গায় আবার ফেরত আসছি, এই জন্য আমার এটাকে আই ধরে নিতে হবে। তাহলে কত হচ্ছে i ইকুয়াল টু মাইনাস e টু দি পাওয়ার x বাই 2 cos 2x e টু দি পাওয়ার x বাই 4 sin 2x মাইনাস 1 বাই 4 i। যেহেতু i আমি এটাকে ধরেছিলাম, কি প্রথম ভ্যালুটাকে আমি i ধরেছিলাম না, जी सर। এখন এটাকে পক্ষান্তর করে বাম পাশে নিয়ে আসো, তাহলে i প্লাস 1 বাই 4 i ইকুয়াল টু, এই প্লাসটাকে আগে লিখি e টু দি পাওয়ার x বাই 4 sin 2x মাইনাস e টু দি পাওয়ার x বাই 2 cos 2x। এখান থেকে দেখো যদি যোগ করো তাহলে কত হবে, i কমন গেলে 1 প্লাস 1 বাই 4,
তার মানে কত 5i/4 এটা হবে 5i divided by 4 বুঝতে পেরেছো কথাটা 1 জি, plus 1/4 5/4 i এখানে তুমি ইচ্ছে করলে একটা কিছু কমন নিতে পারো আচ্ছা এভাবে রাখো তারপরে দেখা যাবে cos x/4 sin 2x minus e to the power x/2 cos 2x এখন দেখো আমরা বের করব কার মান i এর মান বের করব না i এর মান বের করব তাহলে সুতরাং i এই 5/4 টা ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে 5/4 এখানে গুণ অবস্থা আছে ডান পাশে গেলে হবে 4/5 আর এখান থেকে তুমি একটা 4 কমন নাও 4 যদি কমন নাও তাহলে হবে e to the power x sin 2x minus 2 e to the power x 2 e to the power x cos 2x এবার প্লাস c যোগ করো কারণ বাম পাশে আমার ফ্রেশ i চলে আসছে এখন তুমি এখানে c যোগ করো তাহলে কি হবে দেখো এই 4 আর 4 কেটে যাবে এখান থেকে একটা e to the power x ইচ্ছে করলে কমন নিতে পারো e to the power x by 5 into sin 2x minus 2 cos x plus c কি বুঝতে পেরেছো বুঝতে পেরেছো কিনা বলো জি স্যার। আচ্ছা যদি বুঝতে পেরে থাকো তাহলে আমি কয়েকটা প্রবলেম দিচ্ছি এগুলো তোমার বইতে নেই এই প্রবলেম কয়টা আমাকে করে দেখাতে হবে আছে উদাহরণ 2 আচ্ছা তার আগে উদাহরণ করবে উদাহরণ 1 থেকে 5 পর্যন্ত 1 থেকে 5 পর্যন্ত প্রত্যেকটা উদাহরণ করতে হবে 1 থেকে 5 পর্যন্ত প্রত্যেকটা উদাহরণ করতে হবে আমি পড়ালাম তোমাদের 1 থেকে 4 পর্যন্ত আর আমি কিছু হোমওয়ার্ক দিয়েছি সেগুলো করতে হবে এখন কয়েকটা হোমওয়ার্ক দিয়েছি দেখো ইন্টিগ্রেশন e to the power x sin dx dx এটা একটা আরেকটা হবে ইন্টিগ্রেশন e to the power x cos dx dx এই দুইটা ইন্টিগ্রেশন অবশ্যই আমাকে করে এই ইয়েতে পার্সোনালি আমাকে ইনবক্স করবে e to the power x sin dx e to the power x cos dx অবশ্যই করবে তাহলে e to the power x sin x অর্থাৎ e to the power x cos x এর প্রবলেম করতে আর সমস্যা হবে না আমি 1 থেকে 4 পর্যন্ত 3 পর্যন্ত করেছি 5ও করেছি আচ্ছা তারপরে আমরা আগামী ক্লাস থেকে আবার 4 নাম্বার থেকে আবার শুরু করব আরো দুইটা নিয়ম আছে এর মধ্যে আরো দুইটা নিয়ম হয়ে গেলেই আমাদের ইনডেফিনিট ইন্টিগ্রাল শেষ একটা সাগর আমরা পাড়ি দিয়ে বললাম আর একটা ক্লাসই হয়ে যাবে অনির্দিষ্ট যোগজ তারপর আমরা চলে যাব নির্দিষ্ট যোগজে তাহলে এই যেই কয়টা হোমওয়ার্ক আমি দিলাম এই কয়টা তোমরা কিন্তু করে নেবে আজকেই করে ফেলবে কালকে তো আমাদের ক্লাস আছে যদি প্রবলেম থাকে তাহলে আমি কালকে দেখাতে পারবো ঠিক আছে জি স্যার। তাহলে আমরা রাখছি আজকে স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।